এই মুহূর্তে আমি অবস্থান করছি ভোলা ৪ সংসদীয় আসন চরপেশন উপজেলায়। ইতিমধ্যেই কিন্তু চরপেশনে প্রস্তুত হতে যাচ্ছে ১৩০টি ভোট কেন্দ্র, যেখানে প্রায় ৬,৭০,০০০ ভোটার তাদের শান্তিপূর্ণ ভোট প্রয়োগ করবেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে ইতিমধ্যেই কিন্তু ১৩০টি ভোট কেন্দ্রের মধ্যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু যে এই নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে, এবং বাকি যেই কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে। তো নির্বাচন ঘিরে কিন্তু চরপেশনে প্রায় ৫ স্তরের নিরাপত্তা বাহিনী কিন্তু মাঠে থাকবেন, এবং ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু এই মাঠে থাকবেন, এবং মোবাইল টিম সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী কিন্তু মাঠে থাকবেন। প্রত্যেক কেন্দ্রে কিন্তু প্রশাসনের যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রগুলোতে গিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি চরপেশন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি এখানে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের নির্বাচন উপলক্ষে মালামাল বিতরণ হচ্ছে। আমাদের প্রস্তুতি সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ চমৎকার সমন্বয়ের মাধ্যমে আমরা প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। আশা করি মানুষজন সুন্দর সুষ্ঠু পরিবেশে, একটা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মাধ্যমে আশা করি আমাদের একটা চমৎকার নির্বাচন হবে। কালকে এই নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করার জন্য কতজন ম্যাজিস্ট্রেট এবং কি পরিমাণে নিরাপত্তা বাহিনী কাজ করবেন, মাঠে থাকবেন? ধন্যবাদ। আমাদের ৫ জন ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে, আর ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ান, অঙ্গীভূত আনসার, নেভি, কোস্টগার্ড সকল বাহিনী থাকবে, এবং কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। আশা করি মানুষজন নির্বিঘ্নভাবে উৎসবমুখর পরিবেশে, সুন্দর একটি পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জি, ধন্যবাদ। জি, আসলে সহকারী রিটার্নিং অফিসার এবং চরপেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে জানিয়েছেন যে এখানকার যে নির্বাচনে আগামীকাল যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু হাতে নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রে কিন্তু সেই সরঞ্জাম পাঠিয়েছেন, এবং যেগুলো বাকি আছে সেগুলোতে কিন্তু পাঠানোর কাজ চলছে। তো এই ছিল এখানকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ খবর।